বিএনপি দাবি তুলছে কিনা। এখানে এখন যে অবস্থা আছে সুখবর হচ্ছে প্রয়োজন নেই। বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে পার্টিও সেটাই অপেক্ষা করছে। উনি ফিরবেন আগামীকাল মঙ্গলবার। মামলা আছে যে মামলাগুলো আপনার প্রথমে কথা ছিল অনগোয়িং প্রসেসের মধ্যে আছে, কোর্টে আদালতে চলছে। মানে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এই তারিখটা পরে পরিবর্তন হয়ে সেই সংস্কার যে কেন হয়েছে, কেন ডেটটা পরিবর্তন হয়ে গেল, এটা নিয়েও নানা আলোচনা প্রয়োজনীয়। প্রথমত আলোচনায় আমরা দেখলাম যে যখন বলা হলো যে 5 তারিখে ফিরবেন, 5ই মে ফিরবেন, তখন বলা হচ্ছিল যে একটা বিমানের একটা ফ্লাইটে ফিরবেন, যে ফ্লাইটটা এবং লন্ডন থেকে সিলেটে হয়ে ঢাকায় আসবে। এবং যখন সিলেটে কিছুক্ষণ থাকবে যাত্রী বিরতি, তখন তার সঙ্গে অনেক নেতারা সমবেত হবেন, দেখা গেলে করতে পারেন, এরকম একটা কথা ছিল। এবং সেই জন্য সিলেটেরও একটা ধরনের প্রস্তুতি ছিল। তিনিও নির্বাচন করতে চাইলেন। পরে আবার জানলাম একটা ঘটনা, যে সমস্ত ক্রুরা করতে পারবেন যে বিমানের ওই ফ্লাইটে থাকবেন, তাদের দুজনকে নাকি আবার পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন করা হয়েছে সে এক বিচিত্র প্রধানমন্ত্রী হলেন, এতে নাকি নিরাপত্তা বিঘ্নিত হবে। আমাদের জন্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণটা কি উল্লেখ করা হলো? দুজন ক্রুর মধ্যে যিনি নারী ক্রু ছিলেন, তার নামটা ইচ্ছা করে বলছি না, তিনি নাকি শেখ রেহানার ফ্লাইটে নিয়মিত তার সঙ্গে থাকতেন, এবং তার মানে শেখ রেহানার ঘনিষ্ঠ ছিলেন। অতএব সে আরেকজন যিনি পুরুষ যাকে বাদ দেওয়া হয়েছিল, উনি নাকি কথাগুলো ফুল দিতেন। দেখুন এই বিষয়গুলো আমরা আপনি একটা যৌক্তিক বিমানের একটা ফ্লাইট, একটা কমার্শিয়াল ফ্লাইট, বিএনপির সঙ্গে যার উপর সারা দুনিয়াতে বিমানের ইমেজ নির্ভর করছে। কারণ সেই ফ্লাইটে একজন যদি ভিআইপি লোক আসেন, তার জন্য সর্বোচ্চ যে সমস্ত ক্রুরা থাকবেন, যারা বিমান চালাবেন, ক্যাপ্টেন থাকবেন, তারা কতটা যোগ্য এবং কতটা প্রফেশনাল। আমাদের এখানে প্রফেশনালিজম মাপা হয় এবং আমাদের সম্পৃক্ততার বাজারে। এখন পর্যন্ত ভাবুন, ধরা যাক শেখ রেহানার সঙ্গে মহিলা ঘনিষ্ঠ ছিলেন, শেখ রেহানা যখন যেতেন, শেখ রেহানাকে কেবল ওনার সঙ্গে যে ঘনিষ্ঠ তাকেই নিতেন, ওই 14 বছর সবচেয়ে যোগ্য ক্রুকেই নিতে চাইতেন, জন্য নয়, যোগ্য ক্রু সেবা পেতে চাইতেন। কোনটা? এই কথাগুলো এগুলো কিন্তু খুব সহজ কথা, কিন্তু আমরা করে কি আমাদের কিছু দলীয় লোকজন থাকেন, কিছু চামচা থাকেন, তারা এগুলো নিয়ে একটা নাটক করতে পছন্দ করেন। তার নেত্রী পালিয়ে তারা বোঝানোর চেষ্টা করেন যে আমার নেত্রীর জন্য আমি জান দিয়ে দিচ্ছি, আমার নেতার জন্য আমি সবকিছু করে ফেলছি, আমার নেতার নিরাপত্তার জন্য আমি ওই রাস্তা 3 ঘন্টা ফাঁকা রাখছি। এগুলো দিয়ে ওনারা ওনাদের নেতার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন এবং নিজেরা নানা ফয়দা লোটার চেষ্টা করেন। রাজনীতি নেই। আমি মনে করি এই সমস্ত যেমন ধরা যাক একটা উদাহরণ বলি, যেমন ধরা যাক খালেদা জিয়া আসবেন, এলে পর ওনার নিরাপত্তা কি ব্যবস্থা নেওয়া হবে, তার সঙ্গে তার 2জন পুত্রবধূ আসবেন, তারেক রহমানের স্ত্রী থাকবেন, উনি যে ধানমন্ডিতে ওনার বাবার বাড়ি উঠবেন, সেখানে কি নিরাপত্তা ব্যবস্থা করা হবে, এরকম নানা কাহিনী কিন্তু আমরা শুনছি। কিন্তু আরাফাত রহমানের স্ত্রীও কিন্তু আসবেন, এবং আরাফাত রহমানের স্ত্রী কিন্তু মানে আগেও বহুবার এসেছেন, যখন হাসিনা গভর্নমেন্ট ছিল তখন উনি মাঝে মাঝে আসতেন তার শাশুড়ির সঙ্গে দেখা করতেন। তখন কিন্তু এই সমস্ত নিরাপত্তা নিয়ে আমি তার মধ্যে কোনো উদ্বেগ দেখিনি, তার দলের নেতাদের মধ্যে উদ্বেগ দেখিনি। কেন ভাই, তার জীবন কি গুরুত্বপূর্ণ নয়? এগুলো কিন্তু ওনারা চান না। যেমন আমি এবার দেখলাম তারেক রহমান নিজেই বলেছেন যে তার স্ত্রীর নিরাপত্তা নিয়ে যেন বাড়াবাড়ি না করা হয়। একজন শীর্ষ নেতার পক্ষে এর চেয়ে বেশি কি বলা যেতে পারে? সেটাই বলেছেন, কিন্তু এটা কিন্তু চামচারা শুনবে না। আপনারা দেখবেন চামচারা কি নাটক একটা বাঁধিয়ে নিয়ে নানা রকম এগুলো আমাদের মতো দেশের একটা ধারা। আপনি ভাবুন একটা কথা, বিএনপি ক্ষমতা থেকে খালেদা জিয়া গত 15-16 বছর যে ঘটনা তার বিপক্ষে যাবে, ওনার নিরাপত্তা দেখেন সমস্ত ওনাকে জানে মেরে ফেলার কথা ভাবা হচ্ছিল, এরকম ভাবছিলেন। সেখানে উনি টিকে থাকেননি। আমি তো মনে করি ওনার শারীরিকভাবে ওনার এত কিছু দেখানো হয়েছে, তাকে মানে চিকিৎসা আঙ্গুল বয়স ধরে চিকিৎসাহীনতা ছিল, তার মধ্যে তিনি টিকে ছিলেন মনের জোরে এবং মানুষের ভালোবাসায়, মানুষের দোয়ায় টিকে ছিলেন। এগুলো মাথায় রাখতে হবে, মানুষের দোয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনি যেভাবেই ভাবেন না কেন, মানুষ আপনাকে কি ভাবে, কিভাবে চায়, এটা ভাবুন আগে। ওই পুলিশ আর্মি দিয়ে নিরাপত্তা দেওয়া যায় না। ভাবুন তো আমাদের সাবকন্টিনেন্টে অথবা আমার দেশেই ভাবুন, কোন নেতা, কোন জননেতার মৃত্যু কি সাধারণ জনগণের হাতে হয়েছে?
ভোগ করেছেন, বলেছেন যে যাদের উপর আপনি নির্ভর করেছিলেন নিরাপত্তা পাওয়ার জন্য, তাদের হাতেই তাদের মৃত্যু হয়েছে। কোথায় চলে গিয়েছিল সবকিছু। এখন এটা দেখে তাদেরকে সরিয়ে দিবেন তা না, এটা অন্য হিসাব। এই হিসাবে আপাতত আমি যাচ্ছি না, এটা একটা লম্বা বিতর্ক। তাকে আপনি আগেই, কিন্তু আমি যে প্রসঙ্গগুলোতে যাব যেগুলো খুব জরুরি হলো যে বেগম খালেদা জিয়া আমাদের রাজনীতিতে ফিরে আসাটা কি নতুন কোনো অর্থ বহন করবে? পলিটিক্যালি জিনিসটা যেমন ধরা যাক, প্রশ্নটা কেন করলেন? উনি তো অসুস্থ ছিলেন, ইট মে নট ওয়ার্ক, উনি কিন্তু খুবই অসুস্থ ছিলেন। একটা জিনিস আপনি অসুস্থ অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্স ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এবারও তাকে ওই কাতারের আমিরের বিশেষ অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে, এবং সেখানে কাতারের আমিরের চিকিৎসকদের একটা টিমও থাকছে। মানে একজন রাষ্ট্রনেতা যতটা সম্মান এবং গুরুত্ব পাওয়ার কথা, একই সঙ্গে ভারতবর্ষ সবই কিন্তু বেগম খালেদা জিয়া এবার তাদের মূল টার্গেট সময় পেয়েছেন, জাতীয়তাবাদী শক্তিকে এখানে এটা খুব একটা ইতিবাচক দিক। এবং যেহেতু তারেক রহমান সাহেব, কিন্তু আমার কথাটা হলো উনি আসবেন যখন, উনি কতটুকু সুস্থ হয়ে আসবেন, সুতরাং তাকে যত কিছু আপনি জয় করেন না, বয়সকে আপনি জয় করতে পারবেন, ভাবমূর্তি নষ্ট করার ওনার বয়সও হয়েছে। আমি পরিকল্পিতভাবে বিএনপি নেতার সঙ্গে আলোচনা করেছিলাম, বিভিন্ন সময় দেখা হয়, কথা হয়, আমি জিজ্ঞাসা করেছিলাম যে বিএনপির আগামী নির্বাচন, বিএনপির ফেজটা কি, মানে কাকে সামনে রেখে বিএনপি অগ্রসর হবে নির্বাচনে, মানে বিএনপি নির্বাচনে অংশ নিতে গেলে কে তাদের প্রধানমন্ত্রী হবে বলে তারা জনগণের সামনে উপস্থাপন করবে, কাকে উপস্থাপন করবে। এবং ওই নেতা, উনি একজন গুরুত্বপূর্ণ নেতা, উনি কিন্তু নির্দ্বিধায় বললেন, কোন রকম মানে দ্বিধা চিন্তা ভাবনা না করেই বললেন, যদি শরীর পারমিট করে তাহলে খালেদা জিয়াই হবে আমাদের সেই মুখ করে নির্বাচন। এটা কিন্তু এমনি এমনি বলেননি, এবং আমার নেতৃত্বের প্রতি ওনার যে শ্রদ্ধা নেই, আস্থা নেই তা কিন্তু নয়। উনি জানেন এদেশের জনগণের মনে খালেদা জিয়ার যে অবস্থান, সক্ষম হন, সে অবস্থানটা আনপ্যারালাল, অবশ্যই তিনি নির্বাচন করবেন। আনপ্যারালাল। খালেদা জিয়াকে বিচ্যুতি করার জন্য হাসিনা সরকার কি না করেছেন বলুন তো, এবং কি না তিনি নির্বাচন করতে চাইলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, নাকি চোর বাড়ানো হয়েছিল, এতিমের টাকা নাকি চুরি করেছেন, এই সমস্ত ফালতু হাস্যকর মামলায় ওনাকে একের পর এক ফাঁসানো হয়েছিল, ওনাকে জেলখানায় পাঠানো হয়েছিল একজন বয়স্ক মহিলাকে। অন্য সব বাদ দেন, উনি তো একজন বয়স্ক মানুষ, তাই না, একজন নারী, কিন্তু এগুলি কিন্তু কোনো কিছু বিবেচনায় রাখা হয়। আমরা আপনি যে কথাগুলো বললেন তার জেলখানায় পাঠানো হয়েছিল, তারপরে এক পর্যায়ে উদারতা দেখানোর কথা বলে, যতটা না উদারতা তার চেয়ে বেশি প্রচার সেগুলো করে ওনাকে তারপরেও অনেকটা নজরবন্দির মধ্যে রাখা হয়েছিল, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারতেন না, এরকম ছিল। সময় থাকতে চান, 4 বছর থাকতে চান, এত কিছু করে, এবং তার ব্যক্তি জীবন নিয়েও অনেক রকম অশ্লীল কথাবার্তা আমি দেখেছি যে বিগত গভর্নমেন্টে বড় বড় শীর্ষস্থানীয় নেতা পর্যন্ত প্রচার করেছেন। তারপর মানুষের মন থেকে খালেদা জিয়াকে দূর করতে পেরেছেন, ওনার উপর যত অত্যাচার করা হয়েছে, যত টর্চার করা হয়েছে, তত বেশি মানুষের মনে ওনার ছবি, ওনার চেহারা, ওনার অবয়ব প্রতীত হয়ে গিয়েছিল। এইভাবেই মানুষের জননেত্রীতে পরিণত হয়েছিলেন। বিএনপি যদি ওনাকেই সামনে রেখে আগামী নির্বাচনে অংশ নিতে, মনে করি এটা বিএনপির জন্য ভালোই। এবং আমাদের কাছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত উনি শারীরিকভাবে কতটুকু সুস্থ থাকবেন, উনি শারীরিকভাবে সুস্থ হবেন। আমার ধারণা অনেকটাই সুস্থ, আমি জানি না ঠিক, আমার ধারণা অনেকটাই সুস্থ, কারণ সুস্থ না হলে একা এভাবে ছাড়তেন না। একা ছাড়েননি, ওনার স্ত্রী এসেছেন, ওনার স্ত্রী নিজেও চিকিৎসক, উনি এসেছেন, ওনার ছোট ভাই বউ এসেছেন, সবাই ওনার সেবার কোনো অভাব হবে বলে আমি মনে করি না। কিন্তু অথবা পুত্র আসেন, নেত্রী পালিয়ে কেন আসেননি? এটা নিয়ে কি রাজনীতি আছে এখানে কিছু একটা? এখানে নাকি উনি ভেবেছেন যে ওনার মা এখন একা চলাফেরা করতে পারবেন, ওনার মা এখন ওনার সাহায্য ছাড়াই কথা বলতে পারবেন? তেমনটি হয়ে থাকে আমার মনে হয়। আগে থেকে বিএনপির রাজনীতিতে আমরা হয়তো দৃশ্যমান এমন ভাবে ব্যবহার করে যেভাবে চলছে সেটাই চলবে হয়তো বা, কিন্তু নতুন বেগ প্রাপ্তি হতে পারে। সরকারও বোধহয় চাপ অনুভব করবে, দীর্ঘদিনের যে দাবি এবং সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে দাবি, সেই দাবির কাছে হয়তো বা সরকারকেও নতজানু হতে পারে। এখন যে কথাটা বলে আমি শেষ করব, সেটা হলো ওই যে বললাম পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারেক রহমান কেন আমাদের মাথায় রাখতে আসতে পারতেন। আমরা এখন আমি মাঝে মাঝে ভাবি এটা কি এমন কোন মুভ মানে কি, আমি বলি আপনাদেরকে একটা কথা, আমি একসময় খুব দাবা খেলতাম, যখন আমি ইউনিভার্সিটি পড়তাম, খুব দাবা খেলতাম। তো
ধাবায় অনেকগুলো মুভ আছে, অনেকগুলো চাল আছে, বিশেষ করে তারেক রহমান সাহেব কিছু চাল আছে, এমন কিছু চাল পুরোপুরিভাবে তোমার অপরাধ বুঝতে না পারে তুমি আসলে কি চাচ্ছ। এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে এখন সামনে থেকে নির্বাচন যুদ্ধ আছে। আমি মনে করি যারা বিএনপি তারেক রহমানের এবারও না আসাটা এটা কি সেই ধরনের কিছু একটা মুভ, সেই বিষয়টা আমাদের যে মুভটাকে তার অপোনেন্টরা বুঝতে না পারে, মামলায় সবাই দ্বিধায় থাকবে, বেনিফিশিয়ারি হতে পারে, কারণ বিএনপি ক্ষমতায় থেকে আমি জানি না এমন কোন ঘটনা ঘটাবে কেন, যে ঘটনা কালকের পর থেকে দেশের রাজনীতিতে আর আপনি বিএনপির রাজনীতিতে একটা এক সময় পরিবর্তন অবশ্যই আসবে, ছিলেন পরিমাণগত পরিবর্তন আর আমার ধারণা আসবে আপনার এবং মাতা সর্বশেষ দেশে আসছেন আওয়ামী লীগ দলীয় বক্তব্য, এটাই আমার এখন যে আমরা অপেক্ষায় থাকবো দেশে বসে তারা কি করেন এবং বিদেশে বসে কোনো সম্পর্ক নেই, জনাব তারেক রহমান অন্যদিকে যে আপনার এবং এই দুই দিকের কথার